অবশেষে কয়েকদিন হলো গজলডোবা তিস্তা ব্যারেজের উপর দিয়ে দুচাকার যানবাহন চলাচল শুরু করেছে, যদিও সেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ ফুটব্রিজ দিয়ে যেতে হচ্ছে দুচাকা যানবাহন, যখনই দুদিক থেকে দুটি গাড়ি আসে তখনই খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে যান চলাচল। কিন্তু কি আর করা যাবে, এই বর্ষার মৌসুমে প্রায় সেবকের রাস্তায় ধস নামে এবং রাস্তা বন্ধ থাকে দীর্ঘক্ষণ। নিত্যযাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়, তাই এতে অনেকটাই স্বস্তি দুই চাকার যানবাহন চলাচলকারীদের। গত 27 এপ্রিল থেকে তিস্তা ব্যারেজের সংস্কারের জন্য রাস্তা পুরোপুরি বন্ধ ছিল। এরপরে চরম ভোগান্তিতে পড়েছিল ডুয়ার্সের বেশ কিছু এলাকার মানুষেরা। বিশেষ করে ক্রান্তি, রাজারাঙ্গা, চ্যাংমারি, চাপাডাঙ্গা ইত্যাদি এলাকার মানুষদের অনেকটাই পথ ঘুরে শিলিগুড়ি যেতে হতো। এছাড়া তিস্তা ব্যারেজ সংলগ্ন এলাকার ব্যবসায়ীদের ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। এখনও ধুধু করছে দোকানপাটগুলো, সব ফাঁকা পড়ে আছে, কারণ এই ব্যারেজের ওপর দিয়ে যেমন নিত্যযাত্রীদের যাতায়াত লেগেই থাকতো, তেমনি ছিল পর্যটকদের ভিড়। কিন্তু সংস্কার তো করতেই হবে, তাই সংস্কারের কাজ শুরু হওয়ায় এদের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। আশা করা হচ্ছে 140 দিনের মধ্যে এই কাজ শেষ হবে এবং পুজোর আগেই জনসাধারণের জন্য পুরোপুরিভাবে ব্যারেজের রাস্তা খুলে যাবে। নতুন করে এই জায়গা আবারও স্বাভাবিক ছন্দে ফিরে আসবে এবং পর্যটকদের ঢল নামবে। গজলডোবা থেকে তাপস সরকারের রিপোর্ট। বাইক খোলাতে সেরকম টুরিস্ট আমাদের ওটা নাই, কারণ টুরিস্টকে আসলে সেই আবার লাটাগুড়ি গেলে 60 কিলোমিটার ঘুরে যেতে হবে জলপাইগুড়ি হয়ে। এর জন্য সেইভাবে টুরিস্ট নাই, টুকটাক আসে ঘুরে যাচ্ছে। আর আজকে যেহেতু রোববারের বাজার, আমাদের কোনো বিক্রি বাট্টা ওরকম নাই। আগে যেরকম বাইক বন্ধ ছিল, এখন ওরা এখানে রাইকে ওই পায়ে হাঁটা চলে, তার জল ঠান্ডা দিয়ে একটা খাইতো। এখন এমন হয়ে গেছে ওরাও এখন আর দাঁড়ায় না, মানে যা আসতেছে চলে যাচ্ছে, সেরকম নাই আর কি। দোকানদারের অবস্থা বহুত খারাপ আছে। তো চেঞ্চুরের কাজ তো একটু টাইমও লাগে, ভাঙতেও ওদের ভালোই টাইম লাগছে, আমরা চোখের সামনে দেখতেছি। তারপরে তোমাদের কি বলো এটা, আর সরকারি কাজ তো ওরকমই হয়, একটু কম বেশি হয়। সব লোকাল লোকেই করতেছে, আমাদের সবাই হাতে উঠে করেও দিচ্ছে। তো সেই হিসাবে মানে একদিকে দেখতে গেলে কাজ চলছে, ঠিকই চলছে। মানে পূজার আগ পর্যন্ত মনে হচ্ছে যে খুলে যেতে পারে রাস্তা। না, কাজ যা আছে যদি পরে 15-20 দিন আরও খুলে দিতে পারবে। এখন কি করে, এখন কাজ কীভাবে আগে ওটাই হলো মেন। কারণ ভাঙচুর কাজ তো এমনিও টাইমে লাগে, আপনারা বোঝা যায়। ডাইরেক্ট কাজ হতো তাহলে স্পিডে কাজটা ভালো হতো আরও। আপনার নাম দাদা? আমার নাম ঈশ্বর সরকার।